নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। লালবাজারের পর স্বাস্থ্য ভবন, 5 দফা দাবি নিয়ে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে জুনিয়র চিকিৎসকেরা। লালবাজারের পর স্বাস্থ্য ভবন অভিযান। স্বাস্থ্য ভবনের সামনের রাস্তাতেই রাত কাটালেন জুনিয়র চিকিৎসকেরা। 5 দফা দাবি, সেই দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে, সাফ জানালেন চিকিৎসকেরা। হলেও তাই, রাত পেরিয়ে বুধবার ভোরবেলাতেও স্বাস্থ্য ভবনের বাইরে বসেই প্রতিবাদে আন্দোলনকারী চিকিৎসকেরা। আন্দোলনকারীদের পাশে ছিলেন সাধারণ মানুষও। বৃষ্টিও টলাতে পারল না তাদের প্রতিবাদ। লালবাজার অভিযানের সময় যেমন ভোরবেলা স্লোগান দিতে দেখা গিয়েছিল আন্দোলনকারীদের, আজও তার ব্যতিক্রম হল না। ভোর হতেই চিকিৎসকরা স্লোগান দিতে থাকলেন, ভোর হলো দৌড় হলো, দুয়ারে ডাক্তার এলো রে। শুধু স্লোগানই নয়, স্বাস্থ্য ভবনের আশেপাশে দেওয়ালেও রাজ্য সরকারের প্রকল্প দুয়ারে সরকারকে কটাক্ষ করে লেখা হয়েছে বিভিন্ন স্লোগান। আন্দোলনকারী চিকিৎসকদের সাফ কথা, যতক্ষণ পর্যন্ত তাদের দাবি পূরণ না করা হবে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভ চলতে থাকবে। কি কি দাবি রয়েছে আন্দোলনকারীদের? দ্রুত চিহ্নিত করতে হবে আরজিকর কাণ্ডে জড়িতদের, পাশাপাশি হাসপাতালে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এমনই 5টি দাবি রেখেছেন জুনিয়র চিকিৎসকেরা। চিকিৎসকদের আন্দোলনে সামিল হয়েছেন আমজনতাও। কেউ নিয়ে এসেছেন শুকনো খাবার, কেউ দিচ্ছেন জল। নিজেদের সাধ্যমতো তারা পাশে রয়েছেন আন্দোলনরত চিকিৎসকদের। সকলের একটাই দাবি, অভয়ার বিচার। হাই নিউজ নেটওয়ার্ক। স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে বসেছেন জুনিয়র ডাক্তাররা। এরই মধ্যে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের সেখানে যাওয়া ঘিরে উত্তেজনা ছড়ালো। অগ্নিমিত্রাকে দেখেই গো ব্যাক স্লোগান দিতে থাকেন জুনিয়র ডাক্তাররা। তাদের বক্তব্য, এই আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক, কোনো দলের বিরুদ্ধে তাদের আন্দোলন নয়। যদিও অগ্নিমিত্রা দাবি, তিনি জুনিয়র ডাক্তারদের আন্দোলনে আসেননি, সল্টলেকের দলীয় কার্যালয়ে কাজে এসেছেন। আমি পার্টির জেনারেল সেক্রেটারি, বন্ধ করে দেন, একটা খোলা রাখুন। পুলিশকে জিজ্ঞেস করলাম, প্রত্যেকটাই বন্ধ। তাহলে আমার অবস্থা, আমাকে ওনাদের মাঝখান দিয়ে আসতে হচ্ছে। তাদের বুঝতে হবে আমরা সম্পূর্ণভাবে ভারতীয় জনতা পার্টির প্রতিটা নেতৃত্ব, প্রতিটা কার্যকর্তা আজকে জুনিয়র ডাক্তারদের এই আলোচনা আছে। তারা আমাকে গো ব্যাক বলুন, তারা আমাকে যাই বলুন, আমি দিদিভাই হিসেবে তাদের পাশে আছি। বিচারের দাবিতে এবার পোস্ট করলেন কবির সুমন, যেখানে শুধু অভয়া নয়, বিগত কয়েকদিনে হয়ে যাওয়া অন্যায়ের বিচারের দাবি চাওয়া হয়েছে। বিচারের দাবিতে এবার পোস্ট করলেন কবির সুমন। আরজিকরের ঘটনায় তিলোত্তমার বিচারের দাবিতে দেশ জুড়ে চলছে আন্দোলন। প্রতিবাদের ঝড় ছড়িয়ে পড়েছে রাজ্য ছেড়ে দেশে। জুনিয়র ডাক্তারদের পাশাপাশি পথে নেমেছে সাধারণ মানুষও। প্রতিবাদে অনড় জুনিয়র চিকিৎসকেরা বর্তমানে স্বাস্থ্য ভবনের দুয়ারের অবস্থানে। অন্যায়ের প্রতিবাদে মুখ খুলছেন অনেকেই। এবার বিচারের দাবিতে পোস্ট করলেন কবির সুমন। সুশান্ত দাস নামে এক সহ নাগরিকের পোস্ট শেয়ার করলেন কবির সুমন, যেখানে শুধু অভয়াই নয়, বিগত কয়েকদিনে হয়ে যাওয়া অন্যায়ের বিচারের দাবি চাওয়া হয়েছে। ঝাড়গ্রামের হস্তিনী মৃত্যুরও বিচার চাওয়া হয়েছে। বুধবার সকালে নিজের ফেসবুক প্রোফাইলে তিনি লিখেছেন, সহ নাগরিক সুশান্ত দাসের লেখা কপি পেস্ট করলাম, তার অনুমতি না নিয়ে। এতদিনে একজনের কথা শুনলাম যা আমার বুকে বেজে চলেছে, অথচ যা প্রকাশ করে উঠতে পারছি না। সালাম জানাই সুশান্ত দাসকে। আমার অনুমান কেউ কেউ, হয়তো অনেকে, এটারও শেষে হাহা হাসির চিহ্ন দিয়ে নিজেদের বংশ পরিচয় দিতে বদ্ধপরিকর হবেন। যে বার্তাটি সুমন শেয়ার করেছেন তাতে লেখা রয়েছে, আমি বিচার চাই শুধু অভয়ার নয়, আমি বিচার চাই 23 বছরের যুবক রাজস্থানে খুন হয়ে যাওয়া সাবির মালিকের। আমি বিচার চাই নান্দুরে ক্লাস 9-এর ধর্ষিতা ছাত্রীটির।
জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে যে কটা মায়ের কোল খালি হয়ে গেল তার বিচার চাই। গর্ভে থাকা যে শিশুটি ভূমিষ্ঠ হতে পারল না তার বিচার চাই। ঝাড়গ্রামে খুন হয়ে যাওয়া গর্ভবতী হস্তিনীটির বিচার চাই। আমার প্রতিবাদ এদের সকলের জন্য। হাই নিউজ নেটওয়ার্ক। আজিকর কাণ্ডের প্রতিবাদে রাজ্যে চারুকলা পর্ষদের সদস্য পদ ছাড়লেন চিত্রকর সনাতন দিন্দা। তারপরই সেই পথে আবারও হাঁটলেন আরেক শিল্পী। তরুণী চিকিৎসকের মৃত্যুর প্রতিবাদে এবার চারুকলা পর্ষদের সদস্য পদ ছাড়লেন প্রদোষ পাল। ফেসবুকে নিজের পদত্যাগপত্র শেয়ার করেছেন তিনি। মঙ্গলবার নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন চিত্রশিল্পী। তাতেই রাজ্য চারুকলা পর্ষদের সভাপতি যোগেন চৌধুরীকে উদ্দেশ্য করে তিনি জানিয়েছেন 2011 সাল থেকে তিনি পর্ষদের সদস্য। গত 13 বছরে বহু কাজের সুযোগ পেয়েছেন, বিশেষ করে প্রকাশনা বিভাগের সঙ্গে যুক্ত থেকে। কিন্তু আজিকরের ঘটনায় কারোর মন ভালো নেই। সমাজ সচেতন মানুষ হিসেবে আমিও পারি না এর থেকে নিজেকে বিচ্ছিন্ন রাখতে। স্বাভাবিকভাবেই এই অবস্থায় এই সরকারের কোনো পর্ষদের সঙ্গে আমার নাম যুক্ত থাকুক চাই না। আমার একান্ত অনুরোধ, রাজ্য চারুকলা পর্ষদের সদস্য পদ থেকে আমার নামটি বাদ দেওয়া হোক। আজিকরের ঘটনা নিয়ে তোলপাড় রাজ্য। প্রতিবাদে পথে নেমেছেন সকল স্তরের মানুষ। এত প্রতিবাদের পরও একের পর এক ধর্ষণের ঘটনা সামনে আসছে। বিশেষ চাহিদা সম্পন্ন ভাগ্নিকে ধর্ষণ করে পলাতক অভিযুক্ত মামা। বসিরহাট থানায় পিফা বলফিল্ড এলাকার ঘটনা। বছর 18-র বিশেষ চাহিদা সম্পন্ন তরুণী ঠিকমতো কথাও বলতে পারেন না। সেই তরুণীকেই বছর 50-এর স্বপন দাস, যিনি সম্পর্কে ওই তরুণীর মামা, জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ। পরিবার ঘটনা সম্পর্কে জানতে পেরে বসিরহাট থানায় স্বপন দাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। ওই তরুণীর মেডিকেল টেস্ট করা হয়েছে। বুধবার বসিরহাট মহকুমা আদালতে জবানবন্দি হবে ওই নির্যাতিতার। নজর রাখবো বিনোদনের খবরে। বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী মালাইকা অরোরার বাবা অনিল অরোরা। ঘটনা তদন্ত করছে মুম্বাই পুলিশ। মালাইকা অরোরার পরিবারে আত্মঘাতী হলেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার বাবা অনিল অরোরা। জানা যাচ্ছে বান্দ্রার বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন তিনি। ঘটনাস্থলে পৌঁছয় মুম্বাই পুলিশ। তবে কোনো রকম সুইসাইড নোট এখনো অবধি পাওয়া যায়নি। ঘটনার কথা জানতে পেরেই ঘটনাস্থলে পৌঁছন মালাইকার প্রাক্তন স্বামী আরবাজ খান। কেন এমন চরম সিদ্ধান্ত তিনি নিয়েছেন তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। পুলিশ তদন্ত শুরু করেছে। অনিল অরোরার দেহ ইতিমধ্যেই ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। শোনা যাচ্ছে বহুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। ঘটনা নিয়ে এখনো পর্যন্ত মালাইকা এবং তার বোন অমৃতা অরোরা কোনো প্রতিক্রিয়া দেননি। সূত্রের খবর, বুধবার সকাল 9টায় প্রথম খবরটি পাওয়া যায়। তবে মালাইকা এই মুহূর্তে পুনেতে রয়েছেন। খবর পেয়ে তিনি মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন। উল্লেখ্য, মালাইকার বয়স যখন 11 তখনই তার বাবা এবং মায়ের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। মা জোসির কাছেই বড় হন মালাইকা এবং অমৃতা। বাবার সঙ্গে সম্পর্ক খারাপ ছিল না তাদের। বিশেষ দিনে মালাইকা দেখাও করতেন বাবার সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই বাবার সঙ্গে ছবি শেয়ার করতেন অভিনেত্রী। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।